স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBCHO রেজাল্ট, তার সাথে সাথে সিএইচও সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে নিয়ে বিশ্লেষণ করব, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে। সিএইচও রেজাল্ট সংক্রান্ত তোমাদের এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে সিএইচও রেজাল্ট কবে পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড কবে হবে সেটা ভিডিওর একদম শেষ অংশে আমি তোমাদের বলবো। প্রথমে বলে রাখি, সিএইচও রিক্রুটমেন্ট অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার রিক্রুটমেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এটা অক্টোবর মাসে তোমাদের ইন্টারভিউ হয়েছে। অক্টোবর মাসে ইন্টারভিউয়ের পর অধিকাংশ স্টুডেন্টদের একটাই প্রশ্ন যে সিএইচও রেজাল্ট কবে পাবলিশড হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা জিজ্ঞাসা করছো তাদের একটাই প্রশ্ন যে সিএইচও রেজাল্ট পাবলিশ কবে হতে চলেছে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করবে না। সিএইচওর কাট অফ অনেকেই জানতে চেয়েছো যে এবারে কি সম্ভবত রয়েছে যে ইনক্রিজ করতে পারে, এই সংক্রান্ত সকল তথ্যগুলি দিয়ে তোমাদের সাহায্য করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সিএইচওর ইন্টারভিউ অক্টোবর মাসে কিন্তু হয়েছে। সিএইচওর ইন্টারভিউ অক্টোবর মাসে কিন্তু কমপ্লিট হয়েছে, যেটা মোটামুটি তোমরা প্রত্যেকে জানো যে এক্ষেত্রে প্রায় 2-3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত সিএইচওর সেইভাবে কোনো অগ্রগতি রেজাল্টে দেখা যাচ্ছে না। অনেকে জানতে চাইছো যে সিএইচওর প্যানেল ক্যান্সেল হয়েছে কিনা, কারণ অনেকেরই মনে এটা দ্বিধাগ্রস্ত রয়েছে যে সিএইচওর প্যানেল যেটা রয়েছে সেটা ক্যান্সেল হয়েছে কিনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিএইচওর এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তাতে জানা যাচ্ছে যে সিএইচওর প্যানেল, অনেকের মনে যে কোশ্চেন্স রয়েছে সিএইচওর প্যানেল ক্যান্সেল, সেটা কিন্তু এখনো পর্যন্ত সিএইচওর প্যানেল ক্যান্সেল হয়নি। অর্থাৎ প্যানেল ক্যান্সেল যে বিষয়টা ছিল, অর্থাৎ যে বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছিলে যে প্যানেল ক্যান্সেল হয়েছে কি না, এই বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু প্যানেল ক্যান্সেল হয়নি এখনো পর্যন্ত প্যানেল কিন্তু ক্যান্সেল হয়নি। তার পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয়, একটা তোমাদের এক্ষেত্রে নিউজ দেখাবো। এটা আমাদের একটা স্টুডেন্ট পাঠিয়েছে। মূলত তোমরা বলতে পারো যে সিএইচও রিগার্ডিং কিন্তু এটা ইনফরমেশনস, পরে বলছি এটা কোন পেপারে প্রকাশিত হয়েছে। এখানে দেখা গেছে যে দেখতে পাচ্ছ বর্তমান পেপার। এবার এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, প্রথমেই বলে রাখছি যে একজন স্টুডেন্ট আমাদেরকে এটা পাঠিয়েছে, পরবর্তী ক্ষেত্রে এটা আমরা সত্যতা সেইভাবে যাচাই করিনি। যেহেতু দেখতে পাচ্ছ একটা ডেইলি নিউজ পেপারের তথ্য এটা। রাজ্যের প্রাপ্য প্রায় 2000 কোটি টাকা না পাওয়ায় বন্ধ হয়ে গেল রাজ্য জুড়ে বহু স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ। থমকে গেল যাবতীয় নতুন সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ব্লক হেলথ ইউনিট যে নির্মাণের কাজ। সম্প্রতি এক নির্দেশনামা জারি করে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা তথা অন্যতম স্বাস্থ্য সচিব শুভাঞ্জন দাস সব জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একথা জানিয়েছেন। নির্দেশিকায় তিনি বলেছেন, আপাতত স্বাস্থ্যকেন্দ্র তৈরির নতুন ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। সেই সঙ্গে গত 4 ডিসেম্বর আরেকটি নির্দেশিকায় আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা রাজ্যের বিভিন্ন যে পুরো স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের টাকা না পাওয়ায় গ্রাম ও শহরে দু জায়গাতেই স্বাস্থ্যক্ষেত্রের সমস্যার সম্মুখীন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুটি নির্দেশিকা পরপর জারি হয়, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর চাকরি পাওয়ার সম্ভাবনা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন যে 2 মাস হলো টাকা বাকি পড়ে রয়েছে,
চালু প্রকল্পগুলি আমরা রাজ্যের সহায়তায় আর্থিক সহায়তায় এখনও চালিয়ে যাচ্ছি। নতুন প্রকল্পের ক্ষেত্রে বকেয়া টাকা না মেটালে খুবই মুশকিল, তাই কিছুদিন ধীরে চলতে হচ্ছে। অর্থাৎ একটা যে সম্ভাবনা তৈরি হয়েছিল সিএইচওর প্যানেল ক্যান্সেল, এটা এখনো পর্যন্ত সত্যতা নয়, অর্থাৎ এটা সত্যি এখনো নয়। হয়তো তোমাদের সেই জন্য ওয়েট করতে হচ্ছে। আবারও বলছি, সিএইচওর প্যানেল ক্যান্সেল নয়, রাজ্যের টাকা যেহেতু এক্ষেত্রে অ্যালট করা হয়নি, সেক্ষেত্রে হয়তো সময়টা লাগছে। সিএইচওর রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের তাই সময়টা লাগছে। এর মূল কারণ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন, অর্থাৎ রাজ্যের বকেয়া টাকা না মেটানোর জন্য কিন্তু এই অবস্থা। কারণ এটা নিউজ পেপার প্রচারিত হয়েছে বর্তমানে দেখতে পাচ্ছ, এবং এটা আমাদের একজন স্টুডেন্ট পাঠিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও এর সত্যতা আমরা এখনো যাচাই করিনি। পাশাপাশি চলে আসবো তাহলে তোমাদের রেজাল্ট সম্ভবত ডিলে হতে চলেছে। যে বিষয়টা আমি তোমাদের আলোকপাত করছি বা বলবো, সম্ভবত সিএইচও রেজাল্ট ডিলে হতে চলেছে। যদি নিউজ পেপারের খবর যেটা পরিবেশন করা হয়েছে সেই অনুসারে তথ্য হয়ে থাকে, কারণ আমাদের চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এভিডেন্স দিয়ে সবসময় কথা বলতে পছন্দ করি। যেহেতু এভিডেন্স রয়েছে, সেই খবরটা যদি সত্যতা, এক্ষেত্রে আমরা খুব একটা যাচাই করিনি, যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের সিএইচও রেজাল্ট সম্ভবত ডিলে হতে চলেছে। তাই মেন কারণ, এর জন্য রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সম্ভবত এটা তোমরা ধরে রাখতে পারো যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। কতটা পরিমাণ ডিলে হবে তার অনুমান যদি করা যায়, তাহলে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত হতে পারে যদি খবরটা সত্যি হয়ে থাকে। সেক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে সিএইচও রেজাল্ট তোমাদের ওয়েট করতে হবে। আবারও বলছি, সিএইচও রেজাল্ট প্যানেল ক্যান্সেল হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কোনো রকমভাবে প্যানেল মডিফাই হয়নি, প্যানেল প্রকাশে বিলম্ব হচ্ছে। তার কারণটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে বকেয়া টাকা কেন্দ্র এবং রাজ্যের যে সংঘাত তৈরি হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রেও সেটা কিন্তু কার্যকর হয়েছে, তার জন্য সম্ভবত ডিলে হচ্ছে। তবে সম্ভবত তোমাদের যেটা জানাবো যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি 2024-এ এটা আশা করছি তোমাদের প্রকাশিত হয়ে যাবে। ততদিন পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। এছাড়াও আরেকটা বিষয় তোমাদের জানাবো যে সিএইচও রেজাল্ট যখন পাবলিশড হয় বা এর আগে যেগুলো পাবলিশড হয়েছে, সেগুলো মিনিমাম 3 থেকে 4 মাস সময় লেগেছে। এর আগের যে রেজাল্টগুলি রয়েছে 3 থেকে 4 মাস মিনিমাম সময় লাগে সিএইচও রেজাল্টের ক্ষেত্রে। যদিও এক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের রেজাল্ট বা এক্সাম যেটা হয়েছে সেটা অক্টোবরে, তাহলে সেখান থেকে ধরলে তোমরা ধরে রাখতে পারো যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে এবছর সিএইচওর রেজাল্টে কিন্তু কাট অফ সম্ভাবনা রয়েছে, কাট অফ ইনক্রিজ করবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 1500 ভ্যাকেন্সি ছিল, আবার অনেকের কোশ্চেন ছিল যে 1500 ভ্যাকেন্সি কি একসাথে নেওয়া হবে। এটা সাধারণ ক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের ওপর, যে ডিপার্টমেন্ট থেকে মূলত সিএইচও নিয়োগ করা হয়। এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে 750 প্লাস 750 হিসাবে রিক্রুটমেন্ট হতে পারে, আলাদা আলাদাভাবে দুভাবে, আবার এটা একইবার নিয়োগ করা হতে পারে। কিন্তু যেটাই হোক, প্রায় এক্ষেত্রে 1500 জন প্রার্থী রয়েছে, তোমরা এটা পরিষ্কারই জানো। 1500 নিয়োগ করা হবে বলেছিল, এবং এটা জিএনএম প্লাস বিএসসি, আবার বিএসসির ক্ষেত্রে 1500। এই 1500-র ক্ষেত্রে যে ভ্যাকেন্সি ছিল মোর দ্যান, এটা তোমার হচ্ছে 6000 প্লাসের কাছাকাছি, আমি এর আগে তোমাদের বলেছিলাম। আর এখানে হচ্ছে 687 জনের কাছাকাছি, অর্থাৎ যেটা জিএনএম প্লাস বিএসসি কম্পিটিশনস হাই হবে, এবং রিক্রুটমেন্ট যেটা রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু এটা যথেষ্ট টাফ হবে। কারণ এখানে কাট অফ 1500-র এগেনস্টে যে কাট অফ থাকবে জিএনএম প্লাস বিএসসি, তার কাট অফ কিন্তু প্রচুর হাই যাওয়ার কথা। আমি কাট অফ সংক্রান্ত ভিডিও অলরেডি তোমাদের দিয়েছিলাম, কাট অফ জানিয়েও দিয়েছি। আর আরেকটা বিষয় তোমাদের আবারও কাট অফটা জানাবো, সিএইচওর সম্ভবত কাট অফ কত হতে চলেছে সেটা জানাবো, কারণ দুটো লিস্ট তোমাদের পাবলিশড হবে। আগেই বলেছি
সিলেক্টেড লিস্ট অ্যান্ড ওয়েটিং লিস্ট। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল, তাই প্রত্যেকের জন্য বলছি ভিডিওটা প্রচুর শেয়ার করো। সিএইচওর ইউআর ক্যাটাগরিতে 80 থেকে 86 এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা, 86 প্লাস ধরে রাখতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের 66 থেকে 72 প্লাস ওবিসি এ ক্যান্ডিডেট। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে 68 থেকে 74 প্লাসের অধিক থাকার সম্ভাবনা। এসসি ক্যান্ডিডেট 64 থেকে 69 প্লাস, এসটি ক্যান্ডিডেট 63 থেকে 67 প্লাস। টোটালটাই নির্মাণ করা হবে সেটা রিটিন প্লাস ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করে। এবং সিলেক্টেড লিস্ট যেটা তোমাদের জানাবো, সিলেক্টেড লিস্ট 1 নম্বর প্রকাশিত হবে একটা, 2 নম্বর হচ্ছে ওয়েটিং লিস্ট। এবং ওয়েটিং লিস্টটা 1 বছর কার্যকর থাকবে যখন থেকে রেজাল্ট পাবলিশ হচ্ছে তখন থেকে। পাশাপাশি তোমাদের জানাবো যে যারা আমাদের চ্যানেলে পেইড মেম্বারশিপ এখনো পর্যন্ত নাওনি তারা পেইড মেম্বারশিপ নিয়ে নেবে, কারণ সিএইচও রিগার্ডিং তথ্য, ডাব্লিউবি, এইচআরবি এই রিগার্ডিং ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে, যেখানে পেইড মেম্বাররা 59 রুপিস থেকে স্টার্ট করে 89, তারপরেই যে স্ল্যাব সেটা 159 এবং 89-এর যে স্ল্যাব রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সেখানে কিন্তু তারা অলরেডি 4টে ভিডিও কিন্তু পেয়ে গেছে। সেই রিগার্ডিং কিন্তু আমরা ভিডিও পাবলিশ করেছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলে মেম্বারশিপ নিয়েছে তারা উপকৃত হয়েছে, যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা অবশ্যই মেম্বারশিপটা নিয়ে নেবে। মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে, রুপে কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে না ইউটিউবে, এবং গুগল পে, ফোনপে, এবং আরেকটা বিষয় তোমাদের জানাবো, গুগল পে, ফোনপে, আরেকটা হচ্ছে পেটিএম দ্বারাও পেমেন্ট করা যাচ্ছে। আমাদের চ্যানেল মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদের প্রথমে আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে, এডু নার্সিং তন্ময় স্যার দেখতে পাইছো চ্যানেলটি। তারপর হোম পেজে আসতে হবে, আবারও বলছি হোম পেজ, তারপর হোম পেজে আসতে হবে। এখানে হোম পেজ রয়েছে, হোম পেজে আসার পর ঠিক নিচের দিকে চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে আওয়ার মেম্বার্স বলে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেম্বারশিপ অলরেডি নিয়ে নিয়েছে। এখানে জয়েন বাটন যেটা রয়েছে এই জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস চলে আসবে এই রকম টাইপের কিছুটা। দেখতে পাচ্ছ এখানে গুড সাবস্ক্রাইবার, তার পাশাপাশি নিচে যেখানে দেখতে পাচ্ছ অসম সাবস্ক্রাইবার, এখানে 89 প্যাকেজ বা 159 এর প্যাকেজটা স্ট্যান্ডার্ড, সেটা যারা নেবে তারা বেনিফিট অনেকটাই পাবে। আগামী দিনে স্টাফ নার্স, গ্রেড 2 রিক্রুটমেন্ট, সিএইচও, ইএসআইসি, রেলওয়ে, নর্থসেট প্রতিটা ভিডিও কিন্তু আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে চ্যানেলের পক্ষ থেকে। তাই যারা অবশ্যই মেম্বারশিপ নিচ্ছ বা আগামী দিনে মেম্বারশিপ নেবে তারা ইমিডিয়েটলি মেম্বারশিপটা নিয়ে নেবে, কারণ ফ্রি ভিডিও কিন্তু সবার জন্য দেওয়া হবে না। এক্ষেত্রে ইউটিউবের পলিসি এবং গাইডলাইন অনুসারে যে গাইডলাইনগুলি আমাদের দেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের মেম্বারশিপ নিতে হবে এবং তারাই সেই সকল ভিডিওগুলি পাবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো। সিএইচও সম্পর্কিত গুরুত্বপূর্ণ এক তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম, ভিডিওটা প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।